আরে ম্যাডাম, এত টাকা? এইগুলো আবার কিসের টাকা? আরে বুঝলি না, এইগুলো তো সামান্য টাকা। এই দেখ, তোকে আমি এখন 5 লক্ষ টাকা দেব, কিন্তু এই টাকার বিনিময়ে আজকের রাতটা তোর আমার সাথে কাটাতে হবে। আরে ম্যাডাম, এইসব আপনি কি বলছেন? আমি আপনার বাসার কাজের লোক, এছাড়া আমি অনেক ছোট। আর এইসব ব্যাপার যদি স্যার জানতে পারে আমাকে বাসা থেকে বের করে দেবে। এইসব কাজ আমি পারবো না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আজ পর্যন্ত তোর স্যার আমার মুখের উপরে কথা বলেনি, আর তুই কিনা সামান্য কাজের লোক হয়ে আমার মুখে বলছিস পারবো না। শোন, তোর যদি টাকা কম হয়ে যায় না, আমি তোকে আরও টাকা দেবো, কিন্তু তোর আমার সাথে আজকের রাতটা আমার রুমে থাকতেই হবে। আর তুই বললি না তুই ছোট, আরে তুই ছোট বলেই তো আমি তোকে নিব, বুঝতে পেরেছিস? সিসি ম্যাডাম, আপনি যেটা করতে বলছেন এটা আমি করতে পারবো না। তাছাড়া যদি স্যার জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আমি কি খাবো আর কোথায় থাকবো ম্যাডাম? না না না, এইসব কাজ আমি করতে পারবো না। আর স্যার আমাকে অনেক বিশ্বাস করে। প্লিজ ম্যাডাম, এইসব কথা আমাকে আর বললেন না। এই, তুই আবারও আমার মুখে মুখে কথা বলছিস, তাই না? তোর স্যার তোকে বিশ্বাস করে, কাজের লোকের আবার বিশ্বাস। আর শোন, তোর স্যার তোকে বাড়ি থেকে কি বের করে দেবে? তুই যদি আমার কথা না শুনিস না, আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। আমি তোর স্যারের কানে এমন বিষ ঢালবো তোর নামে যে তোর স্যার তোকে বাসা থেকে বের করে দিতে দুইবারও ভাববো না। তখন তোর কি হবে বলতো? তোর টাকাও হারাবে, আর বাড়ি থেকেও বের হয়ে যাবি। একুলো হারাবে, ওকুলো হারাবে। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। আর শোন, আমি এখন আমার রুমে যাচ্ছি, তোর জন্য ওয়েট করছি। তুই গোসল করে ফ্রেশ হয়ে তারপরে আমার রুমে আসবি, সুন্দর জামা পরে আসবি, মনে থাকে যেন। এখন আমি কি করব? আচ্ছা, ম্যাডাম যেটা বলেছে সেটাই করি, না হলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আর কতগুলো টাকা! এই টাকা যদি একবার আমি পেয়ে যাই, আমার লাইফ সেটেল। আমি অনেক বড় ব্যবসা দেব। সব টাকা গুছাই। যাক, টাকা সব গোছানো হয়ে গেছে। এখন ম্যাডাম যেটা বলেছে সেটা গিয়ে করি। আগে গোসলটা করে নিই। ম্যাডাম আসবো? আরে আসবি না মানে? আমি তো এতক্ষণ ধরে তোর জন্যই ওয়েট করে বসে আছি। আয়। আর একটা কথা, তোকে যে বলেছিলাম দরজা জানালা সব কিছু ভালো করে লাগিয়ে দিবি, দিয়েছিস তো? হ্যাঁ ম্যাডাম, দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগিয়ে এদিকে আয়। আরে তুই অত দূরে দাঁড়িয়ে কেন? এখানে আয়, বস আমার কাছে। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। এত বড় বড় মানুষ থাকতে, এত ইয়াং স্মার্ট মানুষ থাকতে আপনি আমার মতো একটা কাজের লোককে কেন পছন্দ করলেন? তাছাড়া আমি তো অনেক ছোট, আপনার ছোট ভাইয়ের মতো। আচ্ছা ম্যাডাম, বলছি কি এইসব না করলে হয় না? এই, তুই এখন এত বেশি কথা কেন বলছিস? দেখ, তুই আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু ভাই নস, ঠিক আছে? আর আমার তোর কাছ থেকে জ্ঞান নেওয়ার মতো কোনো টাইম নেই। তুই একটা কাজ কর, যা লাইটটা অফ করে চুপচাপ আমার পাশে শুয়ে পড়, যা বলছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর ম্যাডাম, স্যার যদি কোনো সমস্যা করে সেটা কিন্তু আপনি দেখবেন। দেখ, আমি বলছি না, আমি সবটা দেখে নেব। যা, তোকে যেটা বলছি তুই সেটা কর। আর তুই বললি না কাজের ছেলে, আমার কাজের ছেলেই ভালো লাগে। তুই যা, যা বলছি। আচ্ছা। এখানে আয়, এসে আমার পাশে শুয়ে পড়। বাহ বাহ, খুব সুন্দর। হ্যাঁ, আরে তুমি? হ্যাঁ আমি। কেন, খুব ডিস্টার্ব করে ফেললাম নাকি একদম? ছি 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 নুপুর, ছি। শেষমেশ তুই কিনা সামান্য কাজের ছেলের সাথে এই কর্ম করলি। আরে আমি তো তোকে সন্দেহ করতাম, ভাবতাম তোর বন্ধু বান্ধবের সাথে তোর সম্পর্ক আছে। এখন কিনা তোর মন এত নিচে নেমে গেছে যে তুই সামান্য কাজের ছেলের সাথে এরকম একটা অপকর্ম করতে পারলি। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না যে তুই এত নিচে নেমে গেছিস। ছি। চুপ, একদম চুপ। অনেকক্ষণ বলেছো, অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা সহ্য করেছি। আমি ওর সাথে থেকেছি, বেশ করেছি, প্রয়োজনে আরো থাকবো। আমার যাকে মন চায় তাকে নিয়ে এসে থাকবো। কেন থাকবো না? কেন থাকবো না বলতে পারো? আরে তুমি তো আমাকে অযথা দিনের পর দিন সন্দেহ করেই যাও। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি কোনো সন্দেহজনক কাজ করি না, কিন্তু না, তুমি তো আল্লাহর নাছরবান্দা। আমি যদি ওয়াশরুমে যাই সেখানেও একটু দেরি হলে তুমি আমাকে সন্দেহ করো, রান্নাঘরে গেলে একটু দেরি হলে সন্দেহ করো, এমনকি বাজার মার্কেট আমার বাবার বাড়ি পর্যন্ত গিয়ে আমি 1 মিনিট
শান্তিতে বসতে পর্যন্ত পারি না। তোমার সন্দেহর চোটে আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছিলাম। আরে আমি তো তোমার বউ, তুমি আমার স্বামী। আমাদের স্বামী স্ত্রীর বন্ধন, যে বন্ধনটা একটা পবিত্র বন্ধন, এই বন্ধনটা আজীবন টিকিয়ে রাখতে হলে সর্বপ্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস তোমার মধ্যে নেই। তুমি আমাকে কখনো বিশ্বাসই করোনি। আরে আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার সংসার করছি। আমি কখনো তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের কথা আমি চিন্তাও আনিনি। আর তুমি আমাকে দিনের পর দিন অযথা সন্দেহ করে গিয়েছো। আমি অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু না, তুমি আমার কোনো কথাই বুঝতে চাওনি। তাই আমি তোমার সন্দেহ সত্যি করার জন্য আজকে আমি বাড়ির কাজের ছেলেকে আমার বিছানায় নিয়ে এসেছি। বেশ করেছি। আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তুমি আমাকে এতটাই সন্দেহ করো যে আমার বাসার প্রতিটা রুমে তুমি সিসি ক্যামেরা লাগিয়েছো, যেটা আমি জানি না। তুমি ভেবেছো, কিন্তু না, আমি সব জানি। তুমি আমার বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছো, এটা আমি আগে থেকেই জানতাম। তাই তোমাকে দেখানোর জন্য তোমার সামনে আমি বাড়ির কাজের ছেলেকে আমার রুমে নিয়ে এসেছি। আর তুমি তোমার মনে যে কুধারণা আমাকে নিয়ে পুষে রেখেছো, সেটা সত্যি করার জন্যই আজকে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর শুনো, আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আর তোমার সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর যাই তাই হোক, একটা মেয়ে তার স্বামীর সন্দেহ নিয়ে কখনো সংসার করতে পারে না। আর তোমার মতো সন্দেহবাজ লোকের সাথে তো সংসার নয়। আমি আজকে এই মুহূর্তে তোমার বাসা থেকে চলে যাব, আর কখনো তোমার সামনে আমি দাঁড়াবো না। নূপুর শোনো, দেখো আমার ভুল হয়েছে। দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার তোমাকে এত সন্দেহ করা উচিত হয়নি। দেখো নূপুর, আমি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি ফোন ব্যবহার করো, ফোন নিয়ে ব্যস্ত থাকো। যে কারণে আমি ভেবেছি যে তোমার হয়তো অন্য কোথাও রিলেশন আছে, তুমি আমাকে ঠকাচ্ছ, তাই তোমাকে এত সন্দেহ করি। দেখো নূপুর, আমি তোমাকে হয়তো সময় দিতে পারি না ঠিক মতো, কিন্তু দেখো তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, তাই তোমাকে এত সন্দেহ করি। দেখো আমি আজকে আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর ইন ফিউচার করবো না। আচ্ছা ঠিক আছে, আমি কখনোই যেতাম না। আসলে আমি তোমাকে ছেড়ে যাব এটা দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আজকে ছোট্ট একটা নাটক করেছি মাত্র। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা চলো, আমার অনেক ক্ষুধা লাগছে।